ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও কুড়িগ্রামে চলছে অবৈধ ইটভাটা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও কুড়িগ্রামে চলছে অবৈধ ইটভাটা। অভিযান চালিয়ে জরিমানা সহ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ তা মানছেন না। স্থানীয়দের অভিযোগ, অভিযানের বন্ধের নির্দেশ দেওয়ার কয়েকদিনের মাথায় আবারও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে অবৈধ ইটভাটা কার্যক্রম চালু থাকার সত্যতা পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের দাবি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে অবৈধ ভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকরা কয়েকদিন বাদে আবারও তা চালু করছেন। প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া মাত্র সেগুলো আবারও বন্ধ করা হচ্ছে। ম্যানেজ করার অভিযোগ সঠিক নয়। কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রামে মোট 108টি ভাটা ইট পোড়ানো শুরু হয়। এসব ভাটার মধ্যে 72টি অবৈধ। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অভিযানে ভাটা গুড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। গত 1 মাস পর্যন্ত চলতি মৌসুমে জেলায় 61টি ভাটা অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে 41টি অবৈধ ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে বন্ধ করে দেওয়া হলেও প্রায় সবগুলো আবার চালু করা হয়েছে বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তর জানায়, গত 6 ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের আজোয়াটারি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স MSH ব্রিক্স, মেসার্স AB ব্রিক্স, মেসার্স WAS ব্রিক্স, মেসার্স JMS ব্রিক্স ও মেসার্স আলতা ব্রিক্স নামে 5টি অবৈধ ভাটার কিলন ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজারহাটের সিন্দুরমতিতে অবস্থিত মেসার্স DK ব্রিক্স নামের ইট ভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে সেই ভাটাটি আবারও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত 29 জানুয়ারি একই মালিকের নামে সদরের টগরাইর হাটে অবস্থিত ইট ভাটার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন বিরতি দিয়ে বর্তমানে ভাটাটি চলমান আছে। গত 1 ফেব্রুয়ারি নাগেশ্বরী নীলুর খামার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স DA ব্রিক্স নামের ইট ভাটার আগুন নিভিয়ে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সপ্তাহ না ঘুরতেই আবারও চালু হয়। অবৈধ ওই ভাটাটিতে এখনও ইট পোড়ানো হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, জেলার 9 উপজেলায় অভিযানে বন্ধ করে দেওয়া অবৈধ ইট ভাটাগুলো আবারও চালু করেছেন মালিকরা। নিয়মিত ইট পোড়ানো হচ্ছে। প্রশাসনের নাগের ডকায় এসব ভাটার চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। ইট পুড়িয়েও তা বিক্রি চলছে। অভিযানের পরও এসব ইট ভাটার কার্যক্রম বন্ধ হয়নি। স্থানীয়দের অভিযোগ, অভিযান ও জরিমানা করা কয়েকদিনের মাথায় আবারও ইট ভাটার কার্যক্রম শুরু হওয়ার প্রমাণ করে ভাটা মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে তাদের কার্যক্রম চালু রেখেছেন। এক্ষেত্রে পরিবেশের কি ক্ষতি হলো কিংবা আদালত কি বললেন তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ফুলবাড়ির আজোয়াটারি গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ ভাটা বন্ধ করার পরও তা চালু হয় কিভাবে? নিশ্চয়ই পরে প্রশাসনকে ম্যানেজ করা হয়। ইট ভাটা তো গোপনে চলে না। অভিযানে যদি গুড়িয়ে দেওয়া হতো তাহলে আবার চালু হতো না। রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনকে দায়সারা অভিযান চালায়। কখনো কখনো ম্যানেজ করা হয়ে থাকে, ফলে আবারও ইটভাটার কার্যক্রম চলে। অভিযানে জরিমানার পাশাপাশি অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে মামলা করলে এই প্রবণতা অনেকটাই কমে আসবে। অভিযান পরিচালনার পরও অবৈধ ভাটার কার্যক্রম চালু রাখার বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেহেনুমা তামান্নুকে একাধিকবার কল দিয়েও রিসিভ করেননি। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলায় 2টি ইটভাটা অবৈধ দুটো কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলার সিন্দুরমতি এলাকায় এখনও একটি অবৈধ ইটভাটা চলমান থাকার তথ্য জানলেও ইউএনও বললেন, তাহলে তারা আবারও চালু করেছে। এবার আমরা কঠোর ব্যবস্থা নেব।
তবে ইটভাটা মালিকরা বলছেন, মৌসুমের মাঝপথে প্রশাসনের অভিযানে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে আদালতের দেওয়া 1 মাসের মধ্যে তারা কাজ শেষ করতে চান। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ভাটার কিলনের ভেতরেই ইট, মাঠে ইট। এ অবস্থা ভাটা বন্ধ করলে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া ভাটা সরিয়ে জমিগুলো স্বাভাবিক করার জন্য ইট সরানো প্রয়োজন। এর জন্য মালিকরা ইট পুড়িয়ে ভাটা বন্ধ করে দিবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে আর ভাটা চালু হবে না। আদালতে যে 1 মাস সময় দিয়েছে সেই সময়ের মধ্যে আমরা ভাটার কার্যক্রম শেষ করব।